আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। মার্কিন যুদ্ধ জাহাজ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত রেখেছি বলছে হিজবুল্লাহ মহাসচিব। এরপর জানিয়ে দিব গাজা হবে ইসরায়েলের জন্য একটি অভিশাপ বলছে হামাস। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে অভিযান চালালো হামাস ও হিজবুল্লাহ। এবং জানিয়ে দেব সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি হামাসের। এদিকে ফিলিস্তিনিদের সহায়তা করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের রুশ বাহিনীর তাণ্ডব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত রেখেছি বলছে হিজবুল্লাহ মহাসচিব। ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরী এনেছে, কিন্তু এসব রণতরীকে হিজবুল্লাহ ভয় পায় না। হুমকির সুরে তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের কোন বেসামরিক নাগরিককে হত্যা করে তাহলে একজন বেসামরিকের জন্য আরেকজন বেসামরিককে হত্যা করা হবে। নাসরুল্লাহ বলেছেন, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে অবস্থানরত তাদের রণতরী থেকে লেবাননে বোমা হামলার হুমকি দিয়েছে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি আরো বলেন, যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, আমেরিকানরা আপনাদের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এবং সেনাদের মাধ্যমে এর মূল্য পরিশোধ করবেন। তিনি হুঁশিয়ারি দিলেন, মনে করুন লেবানন এবং ইরাকে আপনাদের পরাজয়ে এবং আফগানিস্তান থেকে অপমানজনক সেনা প্রত্যাহার, যারা 1980 সালে আপনাদের লেবাননে পরাজিত করেছেন, তারা এখনো বেঁচে আছেন। তাদের ছেলে ও নাতিরা আপনাদের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত আছেন। ভূমধ্যসাগরে থাকা আপনাদের নৌবহর আমাদের ভীত করে না। যে জাহাজ দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত আছি। যারা আঞ্চলিক যুদ্ধ থামাতে চান তারা গাজায় হামলা বন্ধ করুন, যোগ করেন নাসরুল্লাহ। গাজা হবে ইসরায়েলের জন্য একটি অভিশাপ বলছে হামাস। হামাসের সামরিক শাখা বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেছে, গাজা ইসরায়েলের জন্য অভিশাপ হবে। তারা সতর্ক করে দিয়েছে যে দেশটির আগ্রাসন চালানো সৈন্যরা কালো ব্যাগে বাড়ি ফিরে যাবে। খবর এফপির। ইজেদিন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা এক অডিও বার্তায় বলেন, গাজা ইসরায়েলের জন্য ইতিহাসের অভিশাপ হবে। তিনি আরো বলেন, ইসরায়েলের আরো সৈন্য কালো ব্যাগে ফিরে যাবে তা তারা আশা করতে পারে। ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েল চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে 1400 নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং 230 জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরায়েল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়। গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় 9000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে 3000-এরও বেশি শিশু রয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে অভিযান চালালো হামাস ও হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে অভিযান চালালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত হন 2 ইসরায়েলি। খবর দ্য গার্ডিয়ানের। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, কিরাত শামুনা শহর লক্ষ্য করে 4টি রকেট ছোড়া হয়েছে, যা শিল্প অঞ্চলের বেশ কিছু ভবনের ক্ষতি সাধন করে। বিশাল এলাকায় ছড়ায় আগুন। একই সাথে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। উত্তরাঞ্চলের 19টি স্থানে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় হয়েছে বলে জানায় লেবাননের সশস্ত্র দলটি। সেবা এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে 2টি ড্রোন ছোড়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি হামাসের। যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং এটিরও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা। লেবানন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারটি গত 2 নভেম্বর সম্প্রচারিত হয়। পরে এটি ইসরায়েলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে
অনুবাদ করা হয়। সাক্ষাৎকারে আলী বারাকা বলেন, মধ্যপ্রাচ্য আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে। এমন দিন আসতে পারে যখন তারা একসাথে যুদ্ধে যোগ দেবে এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে। হামাসের এ জ্যেষ্ঠ কর্মকর্তার মতে শুধুমাত্র উত্তর কোরিয়ারই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর। এ বিষয়ে আলী বারাকা বলেন, উত্তর কোরিয়ার নেতাই কিম জং উন সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম। তিনি একমাত্র এমন দিন আসতে পারে যখন উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবে, কারণ এটি আমাদের জোটের অংশ। হামাস জানিয়েছে তাদের প্রতিনিধি দল সম্প্রতি মস্কো সফর করেছে, আর একটি দলের বেইজিং এ যাওয়ার কথাও রয়েছে। এ নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধি দল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। হামাসের এ কর্মকর্তার মতে ইরানের যুক্তরাষ্ট্রে হামলা করার সামর্থ্য নেই, কারণ তাদের কাছে এমন অস্ত্র নেই। তবে গাজার যুদ্ধে হস্তক্ষেপ বাড়ালে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে। ফিলিস্তিনিদের সহায়তা করছে রাশিয়া। এবার যুদ্ধবিধ্বস্ত কাজে সাহায্য পাঠালো রাশিয়া। রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানে 2টি বিমান পাঠিয়েছে বলে মন্ত্রণালয় প্রেস সার্ভিস শুক্রবার সাংবাদিকদের জানিয়েছে। এক রুশ মুখপাত্র বলেছেন, রুশ প্রেসিডেন্টের গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক পণ্য পরিবহনের জন্য রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ে 2টি 76 বিমান পাঠানো হয়েছে। এসব পণ্যের সামগ্রিক ওজন 28 টন। সেখানে বিভিন্ন ঔষধ, হেমোস্ট্যাটিক এজেন্ট এবং বান্ডেজিং উপকরণ রয়েছে। কার্গো 2টি মিশরীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের কাছে হস্তান্তর করা হবে, আর তারা এসব পণ্য গাজা উপত্যকায় পৌঁছে দেবে। এর আগে রুশ মন্ত্রণালয় গাজার বাসিন্দাদের জন্য 27 টন খাদ্য সরবরাহ করেছিল। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বোমা হামলায় 47টি মসজিদ এবং 7টি গির্জা ধ্বংস করে দিয়েছে। এছাড়া গত 3 সপ্তাহে গাজায় 203টি স্কুল ও 80 সরকারি অফিস ধ্বংস হয়েছে। ইউক্রেনের রুশ বাহিনীর তাণ্ডব। ইউক্রেনের খার্কিভ ও খেরসনে রাতভর তাণ্ডব চালালো রুশ সেনাবহর। শুক্রবার ভোর পর্যন্ত এলাকাগুলোই 10টি ড্রোন আর 40টির বেশি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, রুশ আক্রমণে কোপিয়ানুস্ক শহরে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। তাদের বাড়ির উপর পড়ে শক্তিশালী মিসাইল মুহূর্তেই ভস্মীভূত হয়ে পুরো আবাসস্থল। সাম্প্রতিক হামলায় আহত আরো 3 বাসিন্দা। তাছাড়াও রুশ অভিযানে ধ্বংস হয়েছে একটি স্কুল, বেশ কিছু বেসামরিক স্থাপনা, একটি পুলিশ স্টেশন ও প্রশাসনিক ভবন। জ্বলে পুড়ে গেছে অনেক যানবাহন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শীত মৌসুম শুরুর পরই অভিযানের তীব্রতা বৃদ্ধি করেছে রাশিয়া। তাদের টার্গেট মূলত জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্রগুলো। এদিকে পারমাণবিক পরীক্ষা নিষেধের চুক্তি বাতিলে সই করেছেন রুশ